বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি বাংলাদেশের এই দুর্যোগপূর্ণ মুহূর্তে আল্লাহর বিশেষ মেহেরবানিতে তোমরা নিজ বাড়িতে অবস্থান করছো, ভালো আছো, সুস্থ আছো, এই কামনা করি। আজকের অনলাইন ক্লাস প্রোগ্রামে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, বিস্তার পরিমাপ। আমি এর আগে বিস্তার পরিমাপের প্রথমে একটি লেকচার দিয়েছিলাম। আশা করছি তোমরা সেখান থেকে স্টাডি করেছো। তো আজকে বিস্তার পরিমাপের যে বিষয়গুলো আলোচনা করব, সে আলোচনার বিষয় হলো অনিরপেক্ষ আপেক্ষিক বিস্তার পরিমাপের কিছু গুরুত্বপূর্ণ উপপাদ্যের প্রমাণ। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মিজানুর রহমান মিজান, লেকচারার অফ স্টাডিজ, উত্তর বাংলা কলেজ, লালমনিরহাট। প্রথম যে আমরা উপপাদ্যটি প্রমাণ করব সেটি হচ্ছে যে ভেদাঙ্ক মূল হতে স্বাধীন কিন্তু মাপনের উপর নির্ভরশীল। এটাকে আমরা কিভাবে প্রমাণ করব? এটা প্রমাণে শুরু করছে যে মনে করি কোনো চলক x এর n সংখ্যক মানসমূহ x1 x2 আপ টু xn এবং উহাদের গাণিতিক গড় x বার এবং ভেদাঙ্ক সিগমা স্কয়ার x, তাহলে এই x1 x2 আপ টু xn যে চলক n সংখ্যক মান আছে তার ভেদাঙ্ক আমরা জানি যে সিগমা স্কয়ার x সামেশন xi মাইনাস x বার হোল স্কয়ার ডিভাইডেড বাই n। এটা হচ্ছে x চলকের n সংখ্যক মানের জন্য এর ভেদাঙ্ক। এটাকে সমীকরণ নাম্বার দিলাম কত? 1। ধরি নতুন একটি চলক ইউআই, ধরে নিলাম xi মাইনাস a ডিভাইডেড বাই কত? c। এখানে a ধরে নিলাম মূল এবং c হচ্ছে মাপনী। এটাকে যদি আমরা সমাধান করি তাহলে কি দাঁড়ায়? xi মাইনাস a ইকুয়াল কত? c ইউআই। xi ইকুয়াল কত? a প্লাস কত? c ইউআই। উভয়পক্ষে যদি আমরা সাম নেই তাহলে কি হবে? সামেশন xi, যেখানে i এর মান 1 থেকে n পর্যন্ত, ইকুয়াল সামেশন a প্লাস c সামেশন ইউআই। এবার উভয়পক্ষে কি করব? n দ্বারা ভাগ করব। n দ্বারা ভাগ করলে কি দাঁড়ায়? যে সামেশন xi ডিভাইডেড বাই n ইকুয়াল কত? na ডিভাইডেড বাই কত? n প্লাস c সামেশন ইউআই ডিভাইডেড বাই n। এখানে দেখা যাচ্ছে যে সামেশন a, অর্থাৎ এখানে এটা হচ্ছে কি? কনস্ট্যান্ট। তাহলে এই কনস্ট্যান্টটা এখানে কত সংখ্যক বার আছে? n সংখ্যক বার। এই n সংখ্যক বার থাকার কারণে এই ছামটা উঠে হলো কি? এখানে na। এরপরে সামেশন xi ডিভাইডেড বাই n লেখা যায় কত? x বার, কারণ এটা হচ্ছে সাধারণ গড়ের ফর্মুলা। তাহলে এখানে n আর n বাদ গেল, হয়ে যায় কি? শুধুমাত্র থাকে a প্লাস এই c, আর এটা সামেশন ইউআই ডিভাইডেড বাই n, অর্থাৎ ইউ চলকের গাণিতিক গড় ইউ বার। এবার 1 নং সমীকরণ থেকে আমরা পাই যে সিগমা স্কয়ার এক্স ইকুয়াল সামেশন a প্লাস সি ইউআই মাইনাস a মাইনাস সি ইউ বার হোল স্কয়ার ডিভাইডেড বাই n। অর্থাৎ এই 1 নং সমীকরণে আমরা xi এবং x বারের মানটা বসিয়ে দিলাম। তাহলে পরের লাইনে কি হবে? এই a প্লাস a আর মাইনাস এটা বাদ যাবে, যাওয়ার পর থাকতেছে এখানে কি? সামেশন সি ইউআই মাইনাস সি ইউ আর হোল স্কয়ার ডিভাইডেড বাই কত? n। এখান থেকে আমরা যদি সি কমন নেই তাহলে কি হবে? সামেশন সি ইউআই মাইনাস ইউ আর হোল স্কয়ার ডিভাইডেড বাই কত? n। এখন এই সিটাকে যদি আমরা বের করে নিয়ে আসি তাহলে কি হবে? সি স্কয়ার, কারণ বর্গ থেকে বর্গের এটা কি ছিল? ভিতরে ছিল,
তাহলে বর্গের ভিতর থেকে আমরা বাইরে নিয়ে আসলাম এই সি কনস্ট্যান্টটা, তাহলে সে কী হবে, বর্গ সহই সে বাইরে চলে আসবে। সেই জন্য হচ্ছে এখানে সি স্কোয়ার সামেশন ইউআই মাইনাস ইউআর হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত, এন। এখানে সিগমা স্কোয়ার এক্স আর এই হচ্ছে এখানে সিগমা স্কোয়ার এক্স, এটা হচ্ছে সি স্কোয়ার আর এখানে সামেশন ইউআই মাইনাস ইউআর হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন, এই বিষয়টা। আর এখানে এই 1 নং সমীকরণের যে বিষয়টা, এটা হচ্ছে ইউ চলকের জন্য আর এটা কি এক্স চলকের জন্য। তা যেখানে এক্স চলকের ভেদাঙ্ক যদি এটা হয়, তাহলে ইউ চলকের ভেদাঙ্ক হবে এটা, অর্থাৎ সিগমা স্কয়ার এক্স যেখানে সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কয়ার ডিভাইডেড বাই এন, তাহলে সামেশন ইউ আই মাইনাস ইউ বার হোল স্কয়ার ডিভাইডেড বাই এন, সেটা হবে কি সিগমা স্কয়ার ইউ। এখানে দেখা যাচ্ছে যে মূল চলক সিগমা স্কয়ার, মূল চলকের ভেদাঙ্ক সিগমা স্কয়ার এক্স এবং নতুন চলকের যে ভেদাঙ্ক সিগমা স্কয়ার ইউ, এই দুটি ভেদাঙ্ক মাপনী সি স্কয়ার দ্বারা সম্পর্কিত, অর্থাৎ মাপনী সি দ্বারা সম্পর্কিত। কিন্তু এই দুটি চলকের মধ্যে বা দুটি চলকের ভেদাঙ্কের মধ্যে কিন্তু মূল এ নেই, অর্থাৎ মূল এ দ্বারা তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তাহলে এখান থেকে বলা যায় যে এটা কি দ্বারা সম্পর্কিত, সি দ্বারা সম্পর্কিত, অর্থাৎ মাপনী দ্বারা সম্পর্কিত। তাহলে সুতরাং আমরা বলতে পারি কি যে ভেদাঙ্ক কি হবে, মূল হতে স্বাধীন কিন্তু মাপনীর উপর নির্ভরশীল। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম ভেদাঙ্ক মূল হতে স্বাধীন কিন্তু মাপনীর উপর নির্ভরশীল। আশা করছি তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবে এবং বিষয়টি আরো ভালোভাবে অনুধাবন করবে। এবার আসি দ্বিতীয় একটি উপপাদ্য। প্রমাণ করো যে দুটি সংখ্যার গড় ব্যবধান এবং পরিমিত ব্যবধান তাদের পরিসর কি অর্ধেক। এটা কিভাবে আমরা প্রমাণ করব? এখানে কয়টি সংখ্যার কথা বলা হয়েছে? দুটি সংখ্যার কথা বলা হয়েছে। তাহলে মনে করি দুটি সংখ্যা x1 ও x2, যেখানে x1 গ্রেটার দেন x2, অর্থাৎ x1 মানটা x2-র চেয়ে অবশ্যই বড়। তোমরা এখানে x2 গ্রেটার দেন x1ও নিতে পারতা, সেক্ষেত্রেও ফলাফল একই আসবে। তো যাই হোক, এখানে আমরা x1 গ্রেটার দেন x2 দ্বারাই করব। তা দুটি তো যে সংখ্যা ধরে নিলাম x1 x2, এই দুটি সংখ্যার গাণিতিক গড় হচ্ছে ইকুয়াল x1 প্লাস x2 ডিভাইডেড বাই n, কারণ এখানে দুটি সংখ্যা আছে, সেই দুটি সংখ্যার যোগফল ভাগ ওই দুটি দুই দ্বারা ভাগ, কারণ এখানে সংখ্যা আছে 2। এটাই হচ্ছে এর দুটি সংখ্যা গাণিতিক গড়। এখন তাহলে এর পরিসর কি হবে? আমরা জানি যে ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যা যে পার্থক্য, সেটাই তো পরিসর। তাহলে যেহেতু এখানে সংখ্যাই আছে দুটো, তাহলে তার মানে পরিসর হবে x1 মাইনাস x2, অর্থাৎ বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ। এখানে বৃহত্তম সংখ্যা x1 মাইনাস ক্ষুদ্রতম সংখ্যা x2। এবার আমরা জানি যে গড় ব্যবধানের যে ফর্মুলা, সেই ফর্মুলা আমরা কি জানি যে গড় ব্যবধান মিন ডিভিশন ইকুয়াল সামেশন xi সামেশন মডুলাস অফ xi মাইনাস x বার, i এর মান 1 থেকে কত 2 পর্যন্ত ভাগ কত 2। এখানে আমরা এর আগের যে লেকচারে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম যে n সংখ্যক তথ্যমানের গাণিতিক গড়, আমরা বলেছিলাম কি যে মিন ডিভিয়েশন x বার ইকুয়াল সামেশন মডুলাস অফ xi মাইনাস x বার ডিভাইডেড বাই n, i এর মান 1 থেকে n পর্যন্ত। ওখানে ছিল n সংখ্যক তথ্যমানের জন্য, কিন্তু এখানে যেহেতু তথ্যমান মাত্র দুটি, সেই জন্য এখানে কি হয়েছে, i এর মান 1 থেকে 2 পর্যন্ত হয়েছে, এবং তথ্যমান সংখ্যা n এর মান যেহেতু এখানে দুইটি, এখানে এই জন্য n এর পরিবর্তে এখানে কত হয়েছে 2 হয়েছে। এবার আমরা কি করব, সামটাকে ভেঙে দেব। সামটাকে ভেঙে দিলে কি হয়, যেহেতু সংখ্যা এখানে
দুটি সংখ্যা রয়েছে, তাহলে সামটা ভেঙে দিলে হয় এখানে মডুলাস অফ x1 i এর প্রথম মান x1, তাহলে x1 মাইনাস কত x বার, যেহেতু সামেশন আছে তাহলে কি প্লাস, আবার মডুলাস অফ এবার i এর মান 2 বসাবো, তাহলে কি x2 মাইনাস কত x বার ডিভাইডেড বাই কত 2। এর পরের লাইনে মডুলাস অফ, তাহলে x1 মাইনাস এখানে x বার অর্থাৎ গাণিতিক গড় যে বের করছি দুটি সংখ্যার গাণিতিক গড়, সেই x বারের মানটা এখানে বসাই দেব। তাহলে x বারের মান বসালে হয় কি x1 প্লাস x2 ডিভাইডেড বাই কত 2, এই প্লাস এই প্লাস, এবার মডুলাস x2 মাইনাস এই মাইনাস, আর x বার এই x বারের মান, তাহলে x1 প্লাস x2 ডিভাইডেড বাই কত 2, আবার ডিভাইডেড বাই কত এই 2 এই 2। এরপরের লাইন ইকুয়াল কি হবে, এটাকে যদি আমরা সরল করি তাহলে কি 2 এই 2, তাহলে 2x1 মাইনাস x1 মাইনাসে প্লাসে মাইনাস x2 এই প্লাস এই প্লাস, এবার এই 2 লসাগু হলে কি হবে, তাহলে 2x2 মাইনাস এই মাইনাস x1 মাইনাসে প্লাসে মাইনাস x2 ডিভাইডেড বাই কত এই 2 এই 2। এবার পরের লাইনে যদি যাই তাহলে কি হয়, এই 2x1 থেকে একটি x1 বাদ গেলে থাকে কি x1 মাইনাস x2 ডিভাইডেড বাই কত 2 প্লাস এই প্লাস এই প্লাস, এবার 2x2 থেকে একটি x2 চলে গেল, তাহলে থাকে কি x2 মাইনাস কত x1 এরপরে হচ্ছে কি ডিভাইডেড বাই কত 2। এবার আমরা যদি মডুলাসটা কি করে উঠাই দেই তাহলে কি হবে x1 মাইনাস x2 ডিভাইডেড বাই কত 2 প্লাস প্লাস x1 মাইনাস x2 ডিভাইডেড বাই কত 2, যেহেতু পরম মান অলওয়েজ কি হবে ধনাত্মক হবে, এই জন্য এই x2 মানটাকে আমরা যদি কি করি প্রথমে আছে এটাকে আমরা কি পরম নিতে পারবো, আর x1টাকে কি নেব প্রথমে নেব, এতে মানের কোনো পরিবর্তন হবে না, কারণ এটা হচ্ছে কি পরম মান, অর্থাৎ অলওয়েজ কি হবে ধনাত্মক। এই ভাগ এই 2 ইকুয়াল এখানে x1 মাইনাস x2 ডিভাইডেড বাই 2 প্লাস x1 মাইনাস x2 ডিভাইডেড বাই 2, অর্থাৎ একই জিনিস দুবার রয়েছে, তাহলে এটা আর এটা যোগ করলে হয় কত, তাহলে 2x1 মাইনাস x2 ডিভাইডেড বাই কত 2 ডিভাইডেড বাই কত 2 ইকুয়াল কত, এই 2 আর এই 2 কি হয় বাদ গেলে থাকে x1 মাইনাস x2 ডিভাইডেড বাই কত 2। এবার লক্ষ্য করো যে এই x1 মাইনাস x2 এটা কি, এটা কিন্তু এই সংখ্যা দুটির পরিসর অর্থাৎ r, তাহলে x1 মাইনাস x2 দ্বারাই কত r ডিভাইডেড বাই কত 2, তাহলে এখানে আমরা পাই মিন ডেভিয়েশন ইকুয়াল r বাই 2, rটা কি পরিসর, তাহলে এখানে দেখা যাচ্ছে যে কি গড় ব্যবধান পরিসরের কি অর্ধেক। এবার আসি পরিমিত ব্যবধানের ক্ষেত্রে, পরিমিত ব্যবধানের ফর্মুলা আমরা কি জানি, পরিমিত ব্যবধানের ফর্মুলা আমরা জানি যে সিগমা ইকুয়াল রুট ওভার সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কয়ার ডিভাইডেড বাই এন, আই এর মান 1 থেকে n পর্যন্ত, কিন্তু এখানে কি হলো, এখানে আই এর মান 1 থেকে 2 পর্যন্ত এবং n এর পরিবর্তন হয়েছে কি 2, কারণ কি, কারণ এখানে তথ্যমান সংখ্যা n এর মান হচ্ছে কত 2। এবার পরের লাইনে কি লিখতে পারি, রুট ওভার এই যে সামটা আছে সেই সামটা আমরা আগের মতো করেই আমরা কি করব ভেঙে দেব, তাহলে ভেঙে দিলে কি হবে, তাহলে i এর মান যদি আমরা প্রথমে 1 বসাই তাহলে কি হয় x1 মাইনাস x বার তারপরে কি হোল স্কয়ার, সাম আছে সেটা ভেঙে দিলে হয় কি প্লাস, এবার কি i এর মান 2 এর জন্য, তাহলে x2 মাইনাস x বার হোল স্কয়ার ডিভাইডেড বাই কত এই 2, এটা এই 2। এবার পরের লাইনে গেলে কি হয় রুট ওভার
x1 মাইনাস এক্স বার, মনে আছে কি এক্স বারটা হচ্ছে গড়, অর্থাৎ দুটি সংখ্যার গড়, x1 প্লাস x2 ডিভাইডেড বাই কত 2, সেই এক্স বারের মান এখানে বসিয়ে দিলাম। তাহলে কি হয় x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, এই প্লাস এখানে x2 মাইনাস এক্স বারের মান x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার ডিভাইডেড বাই কত এই 2 ইকুয়াল রুট ওভার, এটাকে যদি আমরা কি করি লসাগু করি কি হয় 2, তাহলে 2x1 মাইনাস এ প্লাস এ মাইনাস x2 ডিভাইডেড বাই কত 2 হোল স্কয়ার প্লাস 2x2 মাইনাস x1 মাইনাস এ প্লাস এ মাইনাস x2 হোল x2 ডিভাইডেড বাই কত 2 হোল স্কয়ার, পরে ডিভাইডেড বাই কত 2 এই 2 ইকুয়াল কি হবে এই 2x1 থেকে একটি x1 চলে গেল, তাহলে কি থাকে x1 মাইনাস x2 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার প্লাস x2 2x2 থেকে একটা x2 বাদ গেল, তাহলে কি x2 মাইনাস কত x1 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, এই 2 ইকুয়াল রুট ওভার কি হবে যে x1 মাইনাস x2 বাই 2 কত হোল স্কয়ার, এই প্লাস যেহেতু এখানে বর্গ সংখ্যা রয়েছে তাহলে এটাকে আমরা x1টাকে প্রথমে নিতে পারি x1 মাইনাস x2 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এখানে একই জিনিস দুটো রয়েছে, তো এই দুটো সেম জিনিস যদি আমরা প্লাস করি তাহলে কি দাঁড়ায় 2x1 মাইনাস x2 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এখানকার এই 2 আর এই 2 বাদ গেলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে রুট ওভার x1 মাইনাস x2 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার ইকুয়াল দাঁড়ায়, এখানে রুট এবং স্কয়ার উঠে যায়, তাহলে কি দাঁড়ায় x1 মাইনাস x2 ডিভাইডেড বাই কত 2, আর x1 মাইনাস x2 এটা কি ওই যে সংখ্যা দুটি পরিসর যেটা হলো r, তাহলে সিগমা ইকুয়াল r বাই কত 2, অর্থাৎ পরিমিত ব্যবধান পরিসরে কি অর্ধেক। এবার আগের 1 নং সমীকরণ এবং পরে যে 2 নং সমীকরণ আছে সেই সমীকরণ 1 ও 2 নং হতে পাই মিন ডেভিয়েশন ইকুয়াল সিগমা ইকুয়াল r বাই 2, অর্থাৎ গড় ব্যবধান পরিমিত ব্যবধান পরিসরের অর্ধেক। তৃতীয় আরেকটি উপপাদ্য, যেটি কি প্রথম n স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক পরিমিত ব্যবধান ও বিভেদাঙ্ক নির্ণয়। কিভাবে আমরা এটা বের করব, তো ধরি আমরা জানি কি স্বাভাবিক সংখ্যা কি 1 2 3 4 5 6 7 এভাবে আপ টু n, এভাবে n সংখ্যা পর্যন্ত, সেই n এর মান 200 হতে পারে, 300 হতে পারে, 500 হতে পারে, 1000 হতে পারে, 1000 হতে পারে, লক্ষ হতে পারে, এইভাবে। তো এটা হচ্ছে কি আমরা n স্বাভাবিক সংখ্যা, তাহলে সেই n স্বাভাবিক সংখ্যার সেট একটি ধরে নিলাম চলো xi, সেটা হচ্ছে কি 1 2 3 4 5 এভাবে n পর্যন্ত, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। আমরা জানি ভেদাঙ্কের যে ফর্মুলা, সেই ভেদাঙ্কের ফর্মুলায় আমরা জানি যে সিগমা স্কয়ার ইকুয়াল সামেশন xi স্কয়ার ডিভাইডেড বাই কত n মাইনাস সামেশন xi ডিভাইডেড বাই n কত হোল স্কয়ার। এখন এই i এর মান 1 থেকে n পর্যন্ত, কারণ এখানে n স্বাভাবিক সংখ্যার যে সেট ধরে নিয়েছি সেখানে হচ্ছে যে 1 2 3 থেকে n পর্যন্ত। এবার কি করব আমরা i এর মানটা বসাই দেব, অর্থাৎ i এর মান 1 2 3 4 5 এভাবে যে n পর্যন্ত আছে সেই সংখ্যাগুলো এখানে বসিয়ে দেব। তাহলে প্রথম যদি আমরা এটা ধরি তাহলে i এর প্রথম যে মানটা হচ্ছে কত 1, তাহলে যদি 1 ধরি তাহলে কি হয় যে এখানে x1 অর্থাৎ
এক্স ওয়ান স্কোয়ার প্লাস এক্স টু স্কোয়ার প্লাস এক্স থ্রি স্কোয়ার এভাবে আপ টু এক্স এন স্কোয়ার হবে, ডিভাইডেড বাই কত এন। এই ফর্মুলায় সেই এক্স ওয়ান স্কোয়ারের যে মানটা, অর্থাৎ প্রথম যে মান, এন স্বাভাবিক সংখ্যার প্রথম মানটা কত, ওয়ান। তার মানে এক্স ওয়ান স্কোয়ার মানে আমার কত, ওয়ান, ওয়ান স্কোয়ার। তারপর এক্স টু স্কোয়ার মানে কত, এক্স টু হচ্ছে টু, তার উপরে কি স্কোয়ার। এবার প্লাস এক্স থ্রি স্কোয়ার, এক্স থ্রি মানে হচ্ছে এখানে কত, থ্রি। সেই এক্স থ্রি এখানে যদি আরেকটা পদ আমরা যুক্ত করি তাহলে এখানে হচ্ছে থ্রি স্কোয়ার। এইভাবে প্লাস ফোর স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার, এইভাবে আপ টু কত দূর পর্যন্ত, এন পর্যন্ত। তাহলে প্লাস সর্বশেষ যে ভ্যালু আছে এন, সেই এনের উপরে কি স্কোয়ার, ডিভাইডেড বাই কত, এই এন, এই এন। এবার আসি তারপরে কি মাইনাস এই মাইনাস। এবার কি বসাবো, আই এর মান এন, ওয়ান থেকে এন পর্যন্ত বসাবো। তাহলে এখানে যদি আমরা সামটা ভেঙে দেই কি দাঁড়ায়, সামটা ভেঙে দিলে দাঁড়া হয় এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি আপ টু এক্স এন। তো সেই এক্স ওয়ানের মান এখানে কত, ওয়ান, এক্স টুর মান কত, টু, এক্স থ্রির মান কত, থ্রি, এইভাবে এক্স এন এর মান কত, এন, ডিভাইডেড বাই কত, এই এন, তারপরে কি এই হোল স্কয়ার, এই হোল স্কয়ার। এবার আমরা যে বিষয়টি লক্ষ্য করব সেটা হচ্ছে কি, যেখানে একটি ধারা, সেটা হচ্ছে ওয়ান স্কয়ার প্লাস টু স্কয়ার প্লাস থ্রি স্কয়ার এভাবে প্লাস এন স্কয়ার, অর্থাৎ এন স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, এটা একটা ফর্মুলা। অর্থাৎ এন স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র, যেটা তোমরা নবম ও দশম শ্রেণীতে পড়ে আসছো শান্ত ধারায়, যে এন স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত, অর্থাৎ এস এন কত, সেটা এখানে আমরা তাহলে এই ফর্মুলায় আমরা লিখতে পারি কি, যে এন স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই কত, সিক্স। এটা হচ্ছে এন স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, ডিভাইডেড বাই কত, এই এন মাইনাস মাইনাস। এবার এখানে এন স্বাভাবিক সংখ্যার সমষ্টি, অর্থাৎ ওয়ান প্লাস টু প্লাস এইভাবে আপ টু এন পর্যন্ত এন স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এটাও কিন্তু একটা ধারার সমষ্টি। তাহলে এন স্বাভাবিক সংখ্যা সমষ্টির যে ফর্মুলা সেটা হলো কি, এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই কত, টু, ডিভাইডেড বাই এই এন, তারপর হোল স্কয়ার ইকুয়াল এন ইন্টু এন প্লাস ওয়ান, টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই কত, সিক্স এন। এই সিক্সটা হচ্ছে নিচে, তাই এটা কি নিচে চলে গেল, মাইনাস এই মাইনাস। তাহলে কি এন এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই কত, টোয়াইস এন ইকুয়াল হোল, এই টোয়াইস এন, তারপর কি হোল স্কয়ার। এখানে এন আর এখানে এন, এই এন কি হলো, বাদ গেল, আর এখানে এন আর এই এন চলে গেল। তাহলে কি, আর যদি এন প্লাস ওয়ান আমরা এখানে কমন নেই তাহলে কি থাকে, তাহলে থাকে এখানে টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই কত, সিক্স, মাইনাস মাইনাস। আর এখানে থেকে শুধুমাত্র কি একটা এন প্লাস ওয়ান, কারণ একটা এন প্লাস ওয়ান কি নেওয়া হয়েছে, কমন নেওয়া হয়েছে। আর এই এন তো বাদ বাদ হয়ে গেছে। তাহলে কি হয়, শুধুমাত্র থাকে এন প্লাস ওয়ান। আর এই টুটা হয়ে গেল কি ফোর, কারণ টুটা কি ছিল, বর্গের ভিতরে ছিল, এই জন্য হয়ে গেল কি ফোর। এরপরের লাইনে এন প্লাস ওয়ান ইন্টু, এটাকে যদি আমরা কি করি, লসাগু করি, তাহলে কি ছয় এবং চারের লসাগু হচ্ছে কত, 12, ছয় দিয়ে 12 যদি আমরা ভাগ দেই তাহলে থাকে কত, 2। তাহলে এই 2 দ্বারা আমরা কি উপরে গুণ করব, গুণ করলে কি দাঁড়ায়, তাহলে 2 দুগুণ 4, 4n প্লাস কত, 2 মাইনাস, এখানে হচ্ছে 4 দ্বারা যদি 12কে ভাগ দিই তাহলে দাঁড়ায় কত, 3, এই 3 দ্বারা উপরে গুণ করব, তাহলে কি দাঁড়ায় মাইনাস 3n, মাইনাসে প্লাসে মাইনাস কত, 3। এবার পরের লাইনে কি হবে,
ইকুয়াল n প্লাস 1 ইন্টু, তাহলে 4n প্লাস কত 2 মাইনাস 3n মাইনাস 3 ডিভাইড, অর্থাৎ আগেরটাই এখানে ডুপ্লিকেট হয়ে গেছে, একই জিনিস দুবার হয়ে গেছে। যাই হোক, পরের লাইনে যদি আমরা নেই তাহলে কি হবে, n প্লাস 1 ইন্টু, এখানে 4n থেকে মাইনাস 3n চলে গেল, তাহলে থাকে শুধু একটা n, মাইনাস এখানে প্লাস 2, এখানে মাইনাস মাইনাস 3, তাহলে এই দুটাকে যদি আমরা প্লাস মাইনাস করি তাহলে কি হয়, মাইনাস 1 হয়, এই 12 এই 12। এবার পরের লাইনে যদি আমরা যাই তাহলে কি দ্বারা, n প্লাস 1 ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড কত 12, n প্লাস 1 n মাইনাস 1, এটা কিসের ফর্মুলা, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা। তাহলে এই ফর্মুলা তাহলে হয় এখানে n প্লাস 1, যেহেতু n প্লাস 1 ইন্টু n মাইনাস 1, অর্থাৎ 1টা nটা যদি আমরা a ধরি আর 1টা যদি আমরা b ধরি তাহলে কি দাঁড়ায়, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a স্কয়ার অর্থাৎ n স্কয়ার মাইনাস b স্কয়ার মানে 1 স্কয়ার, 1 স্কয়ার মানে 1 ডিভাইডেড বাই কত 12। তাহলে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক আমরা পেলাম সিগমা স্কয়ার x ইকুয়াল n স্কয়ার মাইনাস 1 বাই 12। প্রিয় শিক্ষার্থীরা, এর আগের লেকচারে আমি বলেছিলাম যে ভেদাঙ্ককে যদি বর্গমূল করা হয় তাহলে সেটা হয়ে যাবে পরিমিত ব্যবধান, আর পরিমিত ব্যবধানকে যদি বর্গ করা হয় তাহলে সেটা হবে কি ভেদাঙ্ক। তাহলে আমরা প্রথম n স্বাভাবিক সংখ্যা ভেদাঙ্ক কিন্তু আমরা নির্ণয় করে ফেলছি, অর্থাৎ সিগমা স্কয়ার এক্স ইকুয়াল কত n স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই কত 12। তাহলে এর পরিমিত ব্যবধান কি হবে, এটাকে যদি আমরা শুধু রুট করি তাহলে এটা পরিমিত ব্যবধান হয়ে যাবে, অর্থাৎ সিগমা স্কয়ার এক্স হবে সিগমা এক্স, যেটা হচ্ছে পরিমিত ব্যবধান, ইকুয়াল রুট ওভার n স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই কত 12। এবার আমরা তৃতীয় যে অংশটা করব সেটা হচ্ছে বিভেদাঙ্ক নির্ণয়। তা বিভেদাঙ্ক নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে যে জিনিসটি ফর্মুলা, যে জিনিসটা আমার জানা দরকার, যে আমরা যেটা বিভেদাঙ্ক ফর্মুলা জানি সেটা কি, বিভেদাঙ্ক সিবি ইকুয়াল কত সিগমা এক্স ডিভাইডেড কত এক্স বার ইন্টু কত 100। তো এখানে আমরা n স্বাভাবিক সংখ্যার কিন্তু পরিমিত ব্যবধান অলরেডি বের করে ফেলছি, অর্থাৎ সিগমা এক্স ইকুয়াল কত রুট ওভার n স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই কত 12, আর প্রথম n স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে কত এক্স বার ইকুয়াল কত n প্লাস 1 বাই কত 2। এটা হচ্ছে তোমার কেন্দ্রীয় প্রবণতার একটা, যে কেন্দ্রীয় প্রবণতার যে অধ্যায় আছে সেখানে কিন্তু তোমাদেরকে ওখানে পড়ানো হয়েছে যে n স্বাভাবিক সংখ্যার গড় কত, অর্থাৎ n স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে এক্স বার ইকুয়াল কত n প্লাস 1 ডিভাইডেড বাই কত 2। তাহলে এবার বিভেদাঙ্কের ফর্মুলায় আমরা বসিয়ে দেই যে সিবি ইকুয়াল সিগমা এক্স ডিভাইডেড বাই এক্স বার ইন্টু কত 100। তাহলে এখানে সিগমা এক্সের মানটা বসায় দিলাম, সিগমা এক্সের মান অর্থাৎ পরিমিত ব্যবধান রুট ওভার n স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 12, এক্স বারের মান n প্লাস 1 ডিভাইডেড বাই কত 2 ইন্টু কত 100 ইকুয়াল রুট ওভার n স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 12। এখানে নিচের অংশটুকু দেখো যে n প্লাস 1 ডিভাইডেড বাই কত 2 আছে, এটাকে যদি আমরা বর্গ করি এবং সেই সাথে বর্গমূল করি তাহলে কি এই জিনিসটি এবং এটার মানের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ একই জিনিস, অর্থাৎ এটা আমাদের প্রয়োজন স্বার্থে এই কাজটি করলাম, আর ইন্টু কত 100। এবার কি হবে যে ইকুয়াল রুট ওভার n স্কয়ার মাইনাস 1, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বির যে ফর্মুলা a স্কয়ার মাইনাস বি স্কয়ার, সেই ফর্মুলা এটা ভেঙে দিলাম, অর্থাৎ n প্লাস 1 ইন্টু n মাইনাস 1 a12 ইন্টু, এটা যেহেতু ভাগ আছে তাহলে কি হবে ইন্টু দিলাম, ইন্টু দেওয়ার পর এই 2টা নিচেরটা উপরে উঠে গেল, অর্থাৎ
এখানে যেহেতু বর্গ আছে এখানে 2টা কি হলো 4, আর এখানে n+1 স্কোয়ার আছে, তাহলে n+1 কয়টা? 2টা, তাহলে n+1 ইন্টু n+1 ইন্টু 100। এখানে n+1 আর এখানকার n+1 চলে গেল। এখানে 12কে 4 দ্বারা ভাগ দিলাম, থাকে কত? 3। তাহলে আমরা পরবর্তী যে লাইনে আমরা লিখতে পারি ইকুয়াল √n-1, 12 4 দ্বারা ভাগ দিলে 3, এই একটা n+1 থাকে, সেই n+1 ইন্টু কত? 100। এটাই হচ্ছে n স্বাভাবিক সংখ্যা বিভেদাঙ্ক। তাহলে আমরা কি পেলাম? যে প্রথম n স্বাভাবিক সংখ্যা ভেদাঙ্ক, পরিমিত ব্যবধান এবং বিভেদাঙ্ক। অর্থাৎ n স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক পেলাম সিগমা স্কয়ার x ইকুয়াল n স্কয়ার মাইনাস 1/12। আবার n স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধান পেলাম সিগমা x ইকুয়াল √n স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই কত? 12। এবং সর্বশেষ যে বিভেদাঙ্ক, সেই cv ইকুয়াল √n মাইনাস 1 ডিভাইডেড বাই 3 ইন্টু n+1 ইন্টু কত? 100। এবার তোমাদের সর্বশেষ যে আজকের লেকচারে যে থিওরিটি আলোচনা করব সেটা হচ্ছে যে প্রমাণ করো যে প্রথম n সংখ্যক ধনাত্মক সংখ্যার গড় x বার এবং পরিমিত ব্যবধান সিগমা হলে 1 নম্বরে যেটা আমরা প্রমাণ করতে পারবো সেটা হচ্ছে কি x বার √n-1 গ্রেটার দেন অর ইকুয়াল কত? সিগমা। অর্থাৎ এখানে বলা যায় যে পরিমিত ব্যবধানের সর্বাত্মক সর্বোচ্চ মান হচ্ছে x বার √n-1। দ্বিতীয় যে বিষয়টা আমরা প্রমাণ করতে পারবো সেটা হলো কি 100 √n-1 গ্রেটার দেন অর ইকুয়াল cb, অর্থাৎ বিভেদাঙ্ক। এখানে এখানে বলা যায় যে বিভেদাঙ্কের সর্বোচ্চ মান হচ্ছে 100 √n-1। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো এবার আমরা প্রমাণ দুটো করে ফেলি। প্রমাণ: মনে করি কোনো চলক x এর n সংখ্যক মানসমূহ যথাক্রমে এখানে x1 হবে, অর্থাৎ x1 x2 আপ টু xn, এবং উহাদের গাণিতিক গড় যদি x বার হয় এবং পরিমিত ব্যবধান সিগমা হয়, তাহলে আমরা গড়ের ফলমান অনুসারে আমরা পাই x বার ইকুয়াল সামেশন xi ডিভাইডেড বাই n, আর এটাকে সামেশন xi লেখা যায় n x বার। এটাকে সমীকরণ নাম্বার দিলাম 1 নং। আবার আমরা জানি ভেদাঙ্ক সিগমা স্কয়ার সামেশন xi স্কয়ার ডিভাইডেড বাই কত? n মাইনাস কত? x বার স্কয়ার। এটা ভেদাঙ্কের ফর্মুলা। এখানে কিন্তু x বারটা আবার যদি ভেঙে দেই তাহলে কি হয়? সামেশন xi ডিভাইডেড বাই n হোল স্কয়ার। অর্থাৎ আগের যে ফর্মুলাটা তোমরা জেনেছো সেটা, ওটা আর এটা একই জিনিস। তো যাই হোক, এবার আমরা একটি নতুন যে বিষয়টা নিয়ে আসবে সেখানে হচ্ছে যে, নতুন নয় অবশ্য পুরাতন, কারণ এই বিষয়টা তোমাদের পরিসংখ্যানের যে তোমাদের প্রথম পত্রের চলক এবং ধ্রুবক অধ্যায় আছে, সেখানে এই বিষয়টা কিন্তু তোমাদের প্রমাণ করে এর আগে ক্লাসে দেখানো হয়েছে। আচ্ছা যাই হোক, সেটা হলো কি যে সামেশন xi হোল স্কয়ার, এটাকে লেখা যায় সামেশন xi স্কয়ার প্লাস 2 সামেশন xi xj i লেস দেন কত? j। অর্থাৎ i এবং j এর মান কখনোই সমান হওয়া যাবে না। এটা একটা কি উপপাদ্য, এটা তোমাদের প্রমাণ করে দেখানো হয়েছে। যাই, এটা আর নতুন করে কিছু বলছি না। তো এটাকে কি লেখা যায় যদি সমাধান করি, তাহলে এটাকে লেখা যায় তাহলে সামেশন xi হোল স্কয়ার গ্রেটার দেন অর ইকুয়াল সামেশন xi স্কয়ার। এখানে যে বিষয়টা লক্ষ্য করা দরকার সেটা হলো যে এখানে ইকুয়াল ছিল, এখানে গ্রেটার দেন অর ইকুয়াল হলো কেন? কারণটা হলো যেখানে ডান পাশের যে দুটি পদ
এই দুটি পদ যোগ করে কিন্তু বাম পাশের একটি পদে সমান হয়েছে। তাহলে এখানে যদি একটি পদকে যদি বাদ দিয়ে দেই তাহলে অনায়াসেই বাম পাশের পদটি প্রথম পদটি কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। সেই হিসাবে এখানে দাঁড়াচ্ছে কি সামেশন এক্স আই হোল স্কয়ার গ্রেটার দ্যান অর ইকুয়াল সামেশন এক্স আই স্কয়ার। তোমরা যদি এটা আরো সহজ করে বুঝতে চাও তাহলে যদি আমরা এখানে 10 ইকুয়াল 5 প্লাস 5 এভাবে যদি আমরা লিখি, অর্থাৎ 10 ইকুয়াল কি 5 প্লাস 5, অর্থাৎ 5 আর 5 কত 10 হয়। এবার ডান পাশের একটি 5 বাদ দিলাম, তাহলে কি হবে, বাম পাশের 10 বড় হয়ে যাবে। সেটা কি, যে ডান পাশে যে আরেকটি পদ আছে সেই এই ডান পাশের একটি পদের থেকে বাম পাশের পদটি কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এবার আসি সামেশন এক্স আই। সামেশন এক্স আই 1 নং সমীকরণের দিকে তাকাও। সামেশন এক্স আই কি লেখা যায়, এন এক্স বার। তাহলে সামেশন এক্স আই লেখা যায় এন এক্স বার, তারপরে কি হোল স্কয়ার গ্রেটার দ্যান অর ইকুয়াল সামেশন এক্স আই স্কয়ার। এখন এটাকে যদি আমরা কি করি, বর্গ করি, তাহলে কি এন স্কয়ার এক্স বার স্কয়ার গ্রেটার দ্যান ইকুয়াল সামেশন এক্স আই স্কয়ার। উভয় পক্ষে যদি আমরা এন দ্বারা ভাগ করি তাহলে কি হবে, এন স্কয়ার চলে যে হবে শুধু এন, তাহলে এন এক্স বার স্কয়ার গ্রেটার দ্যান ইকুয়াল সামেশন এক্স আই স্কয়ার ডিভাইডেড বাই কত এন। উভয় পাশে কি করব, এক্স স্কয়ার মাইনাস করব, তাহলে কি হয়, এন এক্স বার স্কয়ার মাইনাস এক্স বার স্কয়ার গ্রেটার দ্যান ইকুয়াল সামেশন এক্স আই স্কয়ার ডিভাইডেড বাই এন মাইনাস এক্স বার স্কয়ার। এখানে আমরা এক্স বার স্কয়ার কি কমন নেব, নেওয়ার পর কি থাকবে, যে এক্স বার স্কয়ার ইন্টু এন মাইনাস ওয়ান গ্রেটার দ্যান ইকুয়াল সিগমা স্কয়ার। সিগমা স্কয়ার কেন, কারণ এটা যদি আমরা পরের ভেদাঙ্কের যে ফর্মুলার দিকে তাকাই, এটা হচ্ছে ভেদাঙ্ক কি সিগমা স্কয়ার সামেশন এক্স আই স্কয়ার ডিভাইডেড বাই এন মাইনাস কত এক্স বার স্কয়ার। সেই হিসাবে এই ফর্মুলাটা হচ্ছে কি সিগমা স্কয়ার অর্থাৎ ভেদাঙ্ক। এবার এটাকে যদি আমরা কি করি, বর্গমূল করি, তাহলে কি দাঁড়ায়, বর্গটা বর্গমূল করলে স্কয়ার উঠে যায়, তাহলে থাকে শুধুমাত্র কি এক্স বার, এটা হয়ে যাবে কি রুট ওভার এন মাইনাস ওয়ান গ্রেটার দেন অর ইকুয়াল কত সিগমা স্কয়ার হয়ে যাবে সিগমা। এবার তাহলে প্রথম যে উপপাদ্যটি, আমরা প্রথম যে বিষয়টা সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে, অর্থাৎ পরিমিত ব্যবধান, অর্থাৎ এক্স বার রুট ওভার এন মাইনাস ওয়ান গ্রেটার দেন ইকুয়াল কত সিগমা, অর্থাৎ সিগমার পরিমিত ব্যবধানের সর্বোচ্চ মান এখানে বলা যায় এক্স বার রুট ওভার এন মাইনাস ওয়ান। প্রথম উপপাদ্য প্রমাণিত। এবার দ্বিতীয় উপপাদ্য প্রমাণের জন্য আমরা আরও কিছু দূর অগ্রসর হব। তো এটাকে আমরা যদি লিখি যে পরের লাইনে রুট ওভার এন মাইনাস ওয়ান গ্রেটার দেন ইকুয়াল সিগমা এই এক্স বার গুণন অবস্থা আছে, তাহলে এখানে চলে যাবে কি ভাগ ভাগ অবস্থায়, অর্থাৎ এক্স বার ভাগ এক্স বার, বা রুট ওভার এন মাইনাস ওয়ান 100 গ্রেটার দেন অর ইকুয়াল সিগমা ডিভাইডেড বাই এক্স বার ইন্টু কত 100। ওই পাশে কি করলাম, 100 দ্বারা কি করলাম গুণ করলাম, তাহলে পরের লাইনে কি হবে, যে 100 রুট ওভার এন মাইনাস ওয়ান গ্রেটার দেন অর ইকুয়াল সিভি। এবার এই সিভির দিকে তাকাও, আমরা জানি সিভির ফর্মুলা কি, বিভেদাঙ্ক, বিভেদাঙ্ক সিভি ইকুয়াল সিগমা ডিভাইডেড বাই এক্স বার ইন্টু কত 100, তাহলে এইটু এটাকে সিভি বলা হয়, সেই জন্য এটার পরিবর্তে আমরা কি লিখলাম সিভি লিখলাম। তাহলে অতএব 100 রুট ওভার এন মাইনাস ওয়ান গ্রেটার দেন অর ইকুয়াল সিভি অর্থাৎ বিভেদাঙ্ক, অর্থাৎ বিভেদাঙ্কের সর্বোচ্চ মান 100 রুট ওভার এন মাইনাস ওয়ান। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই রইল। আশা করছি এখান থেকে তোমরা অনেকটাই উপকৃত হবে। পরবর্তী ক্লাসে
আর অন্য কোনো বিষয় আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।